الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. আমরা দিন দিন সব কমে যাচ্ছি, বুঝলাম না কত মানুষ, কত আমাদের দাওয়াতি কাজ কমে যাচ্ছে মনে হয়। দাওয়াতি কাজ করা দরকার। প্রত্যেক ভাই যদি একজন লোক নিয়ে আসি তাহলে কিন্তু ভরে যায়। চেষ্টা করে দেখি। জিলহজ মাস, আমরা এখন কোন মাসে আছি? জিলহজ মাসে আছি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করছেন, আর মানুষের ভিতরে তারতম্য করতেছেন। তারতম্য বুঝেন? শ্রেষ্ঠত্ব। আমরা সাধারণ মানুষ, আর নবীরাও মানুষ, রাসূলরাও মানুষ। তাহলে আমাদের উপরে নবীদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ তাআলা। আবার এই দুনিয়াতে কিছু কিছু জায়গা আছে, ওই জায়গার মর্যাদা পৃথিবীর অন্য জায়গার থেকেও অনেক বেশি, তাই না? মক্কা, মদিনা সাধারণ এই জায়গা থেকে অনেক মর্যাদাবান না? মক্কায় সালাত আদায় করার মসজিদে কতটা সাল? 1 লক্ষ না? আর মদিনা তো, আর এখানে বিশাল মসজিদে 10,000। তাহলে পার্থক্য আছে না? এই সাধারণ জায়গা থেকে ওই মক্কা, মদিনা, কুদস, এখানে মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেশি না? তারতম্য তৈরি করে না? মানুষের ভিতরেও আছে, জায়গার ভিতরেও আছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, সময়, দিন, মাস, কিছু সময় আছে যেই সময়টার মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি অন্য সময়ের তুলনায়, তাই না? যেমন দেখেন জিলহজ মাসের প্রথম 10 দিন, এই 10 দিনের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অন্য মাসের অন্য সময়ের তুলনায় অনেক বেশি, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলতেছেন যে দেখেন, বছরের সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় দিনগুলো হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। এই দিনগুলো হলো পৃথিবীর শ্রেষ্ঠ সর্বোত্তম দিন। সেই দিন ভিতরে আমরা আছি না এখন? আজ কয় তারিখ? 7 তারিখ গেল। আছে তাহলে 7 তারিখ গেল না? তাহলে আমরা পৃথিবীর যত দিন আছে 365 দিন, এক বছর না? এই 365 দিনের ভিতরে সবচেয়ে উত্তম, শ্রেষ্ঠ, মর্যাদাবান দিন হলো জিলহজ মাসের 4 তারিখ আছে। এই 10 দিন। 4 দিন চলে গেছে, এখনো 6 দিন বাকি। এখন আমার আলোচনার বিষয় হলো, কেন আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজ মাসের প্রথম 10 দিন শ্রেষ্ঠ দান করলেন, মর্যাদাবান করলেন, সর্বোত্তম, সবচেয়ে ভালো, সুন্দর, সবচেয়ে মর্যাদাবান দিন হিসাবে কেন পরিণত করলেন? কারণগুলো বুঝলেই তখন এর গুরুত্ব আপনার আমার কাছে আসবে। প্রথম কারণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের ব্যাপারে কসম করছেন। আল্লাহ বলতেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি, ফজরের কসম এবং 10 রাতের কসম। এই 10 রাত বলতে উলামায়ে কেরাম বলতেছেন 10 দিন। তিনি কয় দিন? আল্লাহ রাব্বুল আলামিন যেই বিষয়ের উপরে কসম করেন ওই বিষয়টাই গুরুত্ব বেড়ে যায়, তাই না? আল্লাহ সূরা আসরে ওয়াল আসরে
সময়ের শপথ করছে না? একদিন কি বুঝাইছিলাম না সময়টা হলো মানুষের হায়াত? বুঝাইছিলাম না এই সময়ের গুরুত্ব অনেক বেশি। সময় মানুষের মূলধনটা হলো এই সময়। আল্লাহ তাআলা কসম করছেন, আল্লাহ তাআলা এখানে কসম করতেছেন এই 10টা দিনের ব্যাপারে কসম করতেছেন। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসের উপরে কসম করেন ওটার গুরুত্ব অত্যন্ত বেশি। এই গুরুত্বের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কসম করে থাকেন। আল্লাহ তাআলা জিলহজ মাসের প্রথম 10 দিনকে অত্যন্ত মর্যাদাবান করেছেন এবং এর এই যে মর্যাদাবান করেছেন এর ইঙ্গিত আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে দিয়েছেন। আল্লাহ রাসূল বলতেছেন মা মিন আইয়ামিন আল আমালু as-সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয়, অধিক প্রিয় আমল হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। সুবহানাল্লাহ। জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে অধিক প্রিয়। অথচ আজ 7 দিন চলে গেছে, আমাদের খবর নেই, অনেকেই আমরা জানিও না, তাই না? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ, তারা জিজ্ঞাসা করতেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল ওয়ালা জিহাদু ফি সাবিলিল্লাহ, কেউ যদি জিহাদ করতে যায় তাহলে জিহাদও কি এই 10 দিনের ইবাদত থেকে আর উত্তম না? রাসূল বলেছেন ওয়ালা জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদও এই 10 দিনের আমলের থেকেও কি উত্তম নয়। তবে ওই ব্যক্তির কথা ভিন্ন যে ব্যক্তি নিজে জান মাল নিয়ে যুদ্ধ করতে গেছে কিন্তু জিহাদের ময়দান থেকে কোনো কিছু নিয়ে এসে ফিরে আসতে পারে নাই, শাহাদাত বরণ করছে, ওই ব্যক্তির কথা আলাদা স্বতন্ত্র। তাহলে এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে জিহাদের থেকেও উত্তম। আমাদের কি করা দরকার? আমল করা দরকার না? আমরা কি আমল করতেছি? জি রাখছি। কারণ আমরা অনেকেই জানি না। ওই যে এক ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল কোন হাদিসে বলতেছেন আফদালুল আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আরশ, আই আরশিল হজ, আশারাজিল হজ। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ দিন। আল্লাহ রাসূল বলেছেন অন্য হাদিসে মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে এর থেকে উত্তম শ্রেষ্ঠ কোনো দিন নাই। কার থেকে? ওয়ালা আহাব্বু ইলাইহি আল আমাল ফীহিন্না মিন হাযিল আইয়ামিল আশরা, এই জিলহজ মাসের 10 দিনের তুলনায় অন্য কোন দিন এই আল্লাহ তাআলার কাছে প্রিয় নাই। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। সুতরাং আল্লাহ রাসূল বলেছেন ফাকসিরু, তোমরা অধিক পরিমাণে কি করো? ফীহিন্না মিনাত তাহলিল, এই 10 দিনের ভিতরে তোমরা অধিক পরিমাণে তাহলিল করো। তাহলিল মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করো, আল্লাহর স্মরণ করো, তাহলিল। ওয়া তাকবীর, বেশি বেশি তাকবীর করো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই জিকির করতে থাকো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই করতে থাকো। আর কি করো? ওয়া তাহমিদ, এবং বেশি বেশি আল্লাহ তাআলার কি করো? আলহামদুলিল্লাহ পড়তে থাকো। তা কয়টা জিনিসের কথা বলছে? 3টা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। এই 3টা জিকির অধিক পরিমাণে করার জন্য আল্লাহ রাসূল তাকিদ দিয়েছেন। আল্লাহ তাআলা সেই কথা বলেছেন। আল্লাহ তাআলা এই দিনগুলোতে বেশি বেশি আল্লাহকে স্মরণ করার জন্য বলেছেন।
আল্লাহ স্মরণ কিভাবে করতে হয় বলুন তো? জিকিরের মাধ্যমে। জিকিরের মাধ্যমে আল্লাহ বলেছেন ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত। এই 10টা দিন নির্দিষ্ট দিন, তাই না? নির্দিষ্ট দিন। 7 দিন চলে গেছে অলরেডি, বাকি কয় দিন? 6 দিন। এই নির্দিষ্ট 10টা দিন চলে গেলে আপনার কাছ থেকে শ্রেষ্ঠ দিনগুলো চলে যাবে। সুতরাং এই শ্রেষ্ঠ দিনে আল্লাহর কি করো? স্মরণ করো। আল্লাহ স্মরণ কিভাবে করতে হয় বলেন তো? জিকিরের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে। কোরআন তেলাওয়াত আফদালু জিকির তেলাওয়াতুল কোরআন। সবচেয়ে উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত। কেউ খুলে দেখছি একবার? আলহামদুলিল্লাহ দেখছেন? আলহামদুলিল্লাহ। এখানে প্রায় 30-40 জন মানুষ আসছে, মাত্র 2 জন ভাই কোরআন তেলাওয়াত করে, 3 জন ভাই। আপনি 3 সাহেব, আলহামদুলিল্লাহ। কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন মা আহাল্লা মুহিল্লিন কাত্তুন ইল্লা বুশশিরা ওয়ালা কাব্বারা মুকাব্বিরান কাত্তুন ইল্লা বুশশিরা। যে ব্যক্তি তাহলিল করবে তাকে অবশ্যই সুসংবাদ দেওয়া হবে। তাহলিল মানে কি? ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ, উচ্চ স্বরে স্বরে জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা বলা, জোরে জোরে বলা, মনে মনে বলা, জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়ালা কাব্বারা মুকাব্বিরান কাত্তুন ইল্লা বুশরা, এবং তাকবীর, আল্লাহু আকবার বলা। যে ব্যক্তি তাকবীর বলবে, আল্লাহু আকবার বলবে, তাকেও সুসংবাদ দেওয়া হবে। জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহ যে বলবে, তাকেও সুসংবাদ দেওয়া হবে। যে ব্যক্তি তাকবীর বলবে এই 10 দিনে, তাকেও কি করা হবে? সুসংবাদ দেওয়া হবে। এই না জিজ্ঞেস করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ বিল জান্নাহ, এই সুসংবাদ কি জান্নাতের সুসংবাদ? ক্বালা নাআম, রাসূল বলেছেন হ্যাঁ, এটা হলো জান্নাতের সুসংবাদ। তাহলে যে ব্যক্তি এই 10 দিনে কি করবে? লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করবে, আর আল্লাহু আকবার তাকবীর দিবে, আর তাহমিদ, আল্লাহ তাআলার প্রশংসা, আলহামদুলিল্লাহ বলবে, তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়। কথা বোঝা গেছে? কথা বোঝা গেছে? তাহলে আমাদের কি করতে হবে? এই জিকির করতে গেলে কি আলাদা সময়ের প্রয়োজন আছে? হ্যাঁ, যে আমার এখন শুধুমাত্র জিকির করব, এখন সমস্ত কিছু বাদ, এখন ধ্যানে বসবো, তারপর জিকির করব, প্রয়োজন আছে? আপনি এসির কাজ করতেছেন, আগাইতেছেন, পারবেন না জিকির করতে? আপনি মাঠে কাজ করতেছেন, তাও পারবেন না? আপনি হাঁটতেছেন, তাও পারবেন না? আপনি চলাফেরার ভিতরে পারবেন না? পারা যায় না? এই সহজ জিনিসগুলো, এই সহজ জিনিসগুলো করলেই আল্লাহ রাসূল বলেছেন তাকে আমি জান্নাতের সুসংবাদ দেব। আপনি কি চান বলেন তো? এর থেকে পাওয়া আর কিছু আছে? আর কিছু আছে? তাহলে জান্নাতে যাওয়ার সহজ পথগুলো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন না, যে কিভাবে জান্নাতে আমরা সহজে যেতে পারবো, এটা বলে দিয়েছেন আল্লাহ রাসূল। শুধু আমাদের ইচ্ছা, আগ্রহ এবং বাস্তবায়ন করার অভাব। এই ছোট্ট ছোট্ট কাজগুলো আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। এই কাজগুলো ছোট্ট ছোট্ট কাজ, আল্লাহ রাসূল বলতেছেন না, যে ব্যক্তি 2টা জিনিসের জামিনদার হবে, আমি তার জান্নাতের জামিনদার হয়ে যাব। কি কি বলেন তো? 2টা জিনিস, চোহালের মধ্যবর্তী বস্তু, আর 2 পায়ের। এই 2টা জিনিসের জামিনদার তুমি হও, আমি আল্লাহ রাসূল, আমি রাসূল তোমার জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেব। 2টা জিনিস আপনার 50, 60, 70 বছরের জিন্দেগিতে মাত্র 2টা জিনিসের আপনি সঠিকভাবে ব্যবহার করেন, আল্লাহ রাসূল জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা আল্লাহ রাসূল করে দিয়েছেন। অথচ আমরা এগুলো ভুলে যাই। তাহলে এই 10 দিনে অধিক কি করতে হবে? জিকির করতে হবে। এই
আল্লাহ তাআলা এই 10 দিনের উপরে কসম করছেন, আল্লাহ আদেশ করছেন এই দিনে তোমরা বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করো। আল্লাহ রাসূল বলেছেন যদি কেউ জিকির করে এই 10 দিনে তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। এই জন্য এই 10 দিনকে আল্লাহ তাআলা মর্যাদা বেশি করে দিয়েছেন, শ্রেষ্ঠ দিনে পরিণত করেছেন। 2 নম্বর কারণ হলো এই 10টা দিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 দিন দিয়ে 40 দিন পূরণ করেছিলেন। 10 দিনটা কি ছিল? আল্লাহ বলেছেন ওয়া ওয়া'আদনা মুসা 30 লাইলা। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে 30 রাত্রের জন্য ওয়াদা করেছিলেন। ওয়া আতমামনাহা বিআশরিন, 30 রাত্রের পরে আরো 10 দিন বাড়াই দিয়েছে। ফাতাম্মা মিকাতু রাব্বিহি, তার মিকাতটা পরিপূর্ণ করার জন্য কি করে দিল? আর 10 দিন বাড়াইয়ে 40 দিন পরিপূর্ণ করে দিল। তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন কিতাব দিবেন সিনাই পর্বতে উপরে, সিনাই পর্বতের উপরে যেখানে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কি দিয়েছিলেন? নবুয়ত দিয়েছিলেন। এখানে 30 রাত্রের ওয়াদা দিয়েছিলেন, অথবা আরো 10টা রাত্র বাড়িয়ে দিয়ে তার সময় পূর্ণ করে দিয়েছিলেন। পূর্ণ করে দেওয়ার পর তাকে নবুয়ত দেওয়া হলো, তাকে কিতাব দেওয়া হলো। অর্থাৎ আল্লাহ তাআলা যখন মুসা আলাইহিস সালামের প্রতি কিতাব নাজিল করবেন তখন আল্লাহ তাআলা ওয়াদা করেছেন মুসাকে, মুসা তুমি ওই সিনাই পর্বতের উপরে যাবা, ওখানে 30 দিন কি করবা? ইবাদত করবা। 30 দিন ইবাদত করতে হবে। ইবাদত করবো। মুসা আলাইহিস সালাম সেখানে গেলেন, 30 দিন আরো 10 দিন বাড়াই দিলেন, 40 দিন সেখানে ইবাদত করলেন। যেমন আপনার আমার নবী হেরা গুহায় যে ইবাদত করতে করতে উনি নবুয়ত পেয়েছেন না, মুসা আলাইহিস সালাম ঠিক সেভাবেই ওই তুর পাহাড়ে ওখানে ইবাদত করতে করতে ইবাদত করছেন। আল্লাহ বলছেন তুমি যাও ওখানে 30 দিন ইবাদত করো নির্জনে। 30 দিন পূর্ণ হয়ে গেল, আরো 10 দিন বাড়াই দিলেন, 40 দিন তাকে কিতাব দেওয়া হলো, কিতাব নিয়ে চলে আসলেন। এই সেই 10 দিন যে 10 দিন বাড়াই দিল না, এই হলো সেই জুলহাজ মাসের প্রথম 10 দিন। তাহলে আগে ছিল তাহলে বোঝা যাচ্ছে জুলকাত মাসে উনি ছিলেন, আর জুলহাজ মাসের আরো 10 দিন বাড়াই দিয়ে 16 দিন পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহ তাআলা নবীকে মুসা আলাইহিস সালামকে নবুয়ত দিলেন, কিতাব দিলেন, সেই কিতাব নিয়ে উম্মতের কাছে চলে আসলেন। এই সেই 10 দিন, যে 10 দিন পরিপূর্ণ করার কারণে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে নবুয়ত। 3 নম্বর কারণ, কি কারণে আল্লাহ তাআলা এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মর্যাদা অন্য দিনের থেকে বৃদ্ধি করে দিলেন? 3 নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিনের ভিতরে আমাদের শরিয়াত, আমাদের দ্বীনকে, ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন, পূর্ণাঙ্গ করেছেন। আমাদের উপরে আল্লাহ তাআলার অনুগ্রহ, নিয়ামত পরিপূর্ণ। কোরআন আল্লাহর নিয়ামত না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার দিন হজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কয়বার করছেন? একবার হজ করছেন। তো এই হজ করতে গেলেন এই আরাফার দিন, আরাফার আরাফাতের দিনের একটা রোজা 2 বছরের গুনাহ মাফ। সামনের 1 বছর, পিছনের 1 বছর। কয় বছরের গুনাহ? 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন একটা রোজার কারণে। এই দিনটা সবচেয়ে উত্তম দিন না? আমরা যদি পাই এই দিনটা, যদি আমাদের সৌভাগ্য লেখা থাকে, আমরা যদি পেয়ে যাই, আমরা কি চেষ্টা করবো জানাতে? হ্যাঁ, আমাদের দরকার হলো এই ক্ষণস্থায়ী জীবনে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে নেওয়া আল্লাহর কাছ থেকে। একটা রোজা রাখবেন, আগামী 1 বছর, পিছনের 1 বছর, 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুতরাং এই রোজাটা তাদের জন্য প্রযোজ্য যারা হজ করতেছেন না।
হাজিদের জন্য এই দিনে রোজা রাখা মুস্তাহাব নয়। কারণটা কি? কারণ হলো এর পরের দিন তাদেরকে মিনায় যেতে হবে, পাথর মারতে হবে। রোজা রাখে পাথর মারা কষ্ট না? অনেক কষ্ট। ওই যে মিনার থেকে এই জামরাতে এসে হেঁটে হেঁটে আসতে হয়, অনেক কষ্ট হয়। তাই তাদেরকে রোজা রাখতে নিষেধ করা হয়েছে, যাতে তারা তাদের ইবাদতের জন্য শরীরকে তারা পরিপূর্ণ এনার্জি রাখতে পারে। এই কারণে শক্তি সঞ্চয় করতে পারে, এই জন্য তাদেরকে এই দিন রোজা রাখতে। কিন্তু আমরা তো বাইরে আছি, আমাদের তো এই ধরনের নাই। সুতরাং আমরা কি করতে পারি? আমরা রোজা রাখবো। এই রোজা রেখে আমরা আমাদের গুনাহগুলো কি করে নিব? মাফ করে নিব। 2 নম্বর হলো কুরবানির দিন। শ্রেষ্ঠ দিন হলো কি? কুরবানির দিন। আল্লাহ রাসূল বলেছেন, ইন্না আ'যামাল আইয়ামি ইনদাল্লাহি তাবারাকা ওয়া তাআলা ইয়াউমুন নাহার সুম্মা ইয়াউমুল কর। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম দিন হলো জিলহজ মাসে 10 দিন, না? এই জিলহজ মাসের 10 দিনের ভিতরে উত্তম দিন হলো ইয়াউমুন নাহার, কুরবানির দিন। অথচ এই কুরবানির দিনটা আমরা কি করি? আনন্দে সিনেমা দেখতে যাই, তাই না? আমরা এখানে অনেক ভাই আছি, ঈদের দিন কোনো কাজ নাই, সময় কাটে না। এখন নতুন মুভি আসছে, কোন নায়কের সিনেমা আসছে, ওটা ডাউনলোড দেখতে থাকি আমরা, তাই না? অনেক ভাই করি, সময় নেই ঈদের দিন ছুটি দিন, ঠিক আছে। অথচ আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম মর্যাদাবান দিন হলো এই কুরবানির দিন এবং কুরবানি করার দিন। যেদিন কুরবানি করতেছেন না, তারপরের দিন, এই 2 দিন সবচেয়ে উত্তম দিন। দেখেন আল্লাহ বলছেন না, ফাসাল্লি রাব্বিকা, তুমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য সালাত আদায় করো এবং আল্লাহর নামে কি করো? কুরবানি করো। কুরবানি করো। অনেক ভয় আছে, আমরা কুরবানি করি না। সামর্থ্য থাকার পরেও আমরা কুরবানি করি না, এটা ভালো কথা না। 5 নম্বর কারণ হলো জিলহজ মাসের এই 10 দিনেতে একটু আলাদা, স্বতন্ত্র। কেমন স্বতন্ত্র? তার কারণ এই দিনগুলোতে নামাজ, রোজা, হজ, কুরবানি, এই সমস্ত ইবাদতগুলো সাদকা একত্রে হয়। অন্য কোন সময় হজ পাবেন, কুরবানি পাবেন, পাবেন, আপনি নামাজ পাবেন, আপনি রোজা পাবেন, কিন্তু কুরবানি পাবেন না। এখন কুরবানি পাচ্ছেন, আপনি হজও পাচ্ছেন, সাদকাও পাচ্ছেন, নামাজও পাচ্ছেন, তাই না? এই দিনেতে এই সমস্ত ইবাদত, মূল ইবাদতগুলো একত্রিত হয়ে যায়। এই জন্য এই দিনের মর্যাদা অনেক বেশি। আরো অনেক কারণ আছে, কিন্তু আমার কাছে এই 5টা কারণ মনে হচ্ছে যে 5টা কারণ অনেক গুরুত্বপূর্ণ। এই কারণে আল্লাহ তাআলা এই জিলহজ মাসের এই 10টা দিন আমাদের জন্য শ্রেষ্ঠ করে দিয়েছেন। যদি এই 10টা দিন শ্রেষ্ঠ হয়, তাহলে আমরা মানুষ হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে আমাদের কি করণীয়? এই দিনে কি করতে হবে? আমরা কি করতে পারি এই দিনগুলোতে? প্রথম কথা হলো আত-তাওবা সাদিকা, খালেস তওবা করা, আত-তাওবা নাসুহা, আপনি খাঁটি তওবা করা। আপনি আমি মানুষ না? আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাউন আত-তাওয়াবুন। প্রত্যেক বনি আদম ভুল করে, অপরাধ করে। ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে ভুল করার পরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়। উত্তম দিনে, শ্রেষ্ঠ দিনে শ্রেষ্ঠ কাজগুলো ভালো না? এই শ্রেষ্ঠ দিনে তওবা করা সবচেয়ে ভালো কাজ না? গুনাহ করতেছেন না আপনারা নিষ্পাপ?
গুনাহ হচ্ছে না? ইচ্ছায় অনিচ্ছায় শয়তানের কারণে, শয়তানের প্ররোচনায়, শয়তানের কুমন্ত্রণায় গুনাহ হয়ে যাচ্ছে না? এই গুনার কারণে তওবা করতে হবে না? তা আপনার সামনে সময় আসছে, আল্লাহ তাআলার কাছে ফিরে আসুন, আল্লাহকে বলুন অপরাধ করে ফেলেছি, আর কোনোদিন অপরাধ করবো না, আমাকে ক্ষমা করে দিন, আপনার অবাধ্য হব না। আল্লাহ বলছেন তোমরা আমার কাছে ফিরে আসো, তাহলে কি হবে? আল্লাহ কাম তুফলিহুন, তোমরা সফলকাম হবে, তাকওয়াবান হবে। তাহলে প্রথম কথা কি করতে হবে? তওবা করতে হবে। দুই নম্বর কথা হলো আল্লাহ তাআলার জিকির করা। আল্লাহ রাসূল বলেন সবচেয়ে উত্তম জিকির হলো চারটা বাক্য উচ্চারণ করা। সেটা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। কয়টা বাক্য? চারটা। হাদিসের মধ্যে আসছে এই চারটা বাক্য উত্তম জিকির। তাহলে উত্তম দিনে, শ্রেষ্ঠ দিনে উত্তম আল্লাহ রাসূলের শেখানো বাক্য দিয়ে, শেখানো শব্দ দিয়ে জিকির করা হলোই কি? উত্তম। আমরা পারি? মনে আছে সবার? কি কি শব্দ? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কয়টা বাক্য? এই চারটা বাক্য। আমরা হাঁটতে, চলতে, ফিরতে, কাজে, কর্মে এই চারটা বাক্য বেশি বেশি আমরা কি করব? উচ্চারণ করব। এই চারটা বাক্য দিয়ে আল্লাহ রাসূলের শেখানোর পদ্ধতিতে আমরা কি করব? বেশি বেশি জিকির করব। 3 নম্বর করণীয় হলো ফরজ সালাত তো আদায় করবে না। ফরজ সালাতের পাশাপাশি নফল সালাতগুলো গুরুত্ব সহকারে আদায় করা। কারণ হলো ফরজ তাদেরকে পরিপূর্ণভাবে আদায় করতে হবে, কিন্তু এই নফল সালাতটা আপনাকে আল্লাহ তাআলার নিকটবর্তী করে দিবে। নফল ইবাদতগুলো, এই নফলগুলো আপনাকে আল্লাহ তাআলা কি করে দিবে? কাছাকাছি নিয়ে যাবে। আল্লাহ তাআলার কাছে যেতে গেলে বেশি বেশি নফল ইবাদত করা, বেশি বেশি। নতুন ভাই আসছে, আমরা অনেকে অল্প টাকা বেতন, কাজ নাই, কাজ করতেছি। আপনি আল্লাহকে বলুন, ইবাদত করুন, আল্লাহকে বলুন। আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি আমার উপরে তাওয়াক্কুল করবে আমি তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেব সে কল্পনাও করতে পারবে না। শুধুমাত্র কি করতে হবে? সত্য কি? আল্লাহ তাআলার উপরে ভরসা করে থাকা। তার মানে আল্লাহ তাআলার ভরসা করতে গেলে তার ইবাদত কিন্তু করতে হবে। আমি আল্লাহর ইবাদত করলাম না আর আমি আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে থাকলাম, কবুল হবে? ইবাদত করুন আল্লাহ তাআলার, আল্লাহর উপরে ভরসা করুন, আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন। আপনি রিজিক নিয়ে চিন্তা করবেন না। কারণ হলো আপনি যখন আপনার মায়ের গর্ভে ছিলেন, আপনি আপনার মায়ের গর্ভে, তখন আপনার লেখা হয়ে গেছে এই দুনিয়াতে আসার পরে আপনি কত কোটি টাকা আয় করবেন, এটা লেখা হয়ে গেছে। এটা মাকসুদ, আপনি আপনার কাছে চলে আসবেই যে কোনো ভাবে। এখন আপনার কাছে আপনি কি ওই টাকাটা, ওই সম্পদটা হালাল পথে উপার্জন করবেন না হারাম পথে উপার্জন করবেন? তাহলে আমরা যারা হারাম পথে উপার্জন করতেছি তারাই মনে করে যে আমার মনে কভারেজের একটা আমি অতিরিক্ত করতেছি। তা কিন্তু না। তার কপালে ছিল ও যদি হালাল পথ বেছে নিত, ওই হালাল পথেও তার ওই কোটি কোটি টাকা আসতো। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যদি এই হারাম পথ বেছে নেয় তাহলে তাকে আমি এমন একটা মাঈশাতান দাঙ্গা, এমন একটা ঝড় দিব তার জীবনে, এক ধাক্কায় শেষ, দুনিয়াও শেষ, পরকালেও শেষ। সুতরাং আপনার আমার জীবনে
ওই আপনি আপনার মায়ের গর্ভে থেকে ছিলেন না, ওই তখন আপনার কপালে আপনার ভাগ্যে লেখা হয়ে গেছে এই পৃথিবীতে আপনি কত সম্পদের মালিক হবেন, এটা লেখা, এর বাইরে যাবে না, যাবার কোনো স্কোপ নাই। কিন্তু আপনি যদি ইবাদত করতে থাকেন, সঠিক পথে থাকেন, তাহলে আপনার যদি অল্প টাকাও রুজি থাকে তখন আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন, বরকত। অনেক ভাই 1200 টাকা চাকরি করে, অনেক মানুষ আছে 12,000 টাকাও চাকরি করে, তাই না? এই বিষয় শহরে অনেক মানুষ আছে 12,000 টাকা আয় করে প্রতি মাসে, আর অনেক ভাই আছে 1200 টাকা আয় করে, অনেক ভাই আছে ওই যে কোম্পানির ভাইরা 800 টাকা চাকরি করে, 600 বেতনে চাকরি করে, 600 টাকা। আবার অনেক ভাই আছে 6,000, 8,000, 10,000 টাকাও চাকরি করে, তাই না? কিন্তু দেখেন তো মসজিদের ইমাম সাহেব, ওনার বেতন কিন্তু 3,000 টাকা। তাতে তার এমন বরকত, সে কিন্তু আরামে চলতেছে। আর যে 90,000 টাকা বেতন পায় তার দেখবেন যে বরকত নাই। আজকে হলো ওর সমস্যা, কাল মেয়ের সমস্যা, প্রতিদিন ছেলের সমস্যা, মাসে মাসে কি করতে হয়, তার বরকত নাই। আমরা দেখি অল্প দেখি, মাত্র 6 টাকা বেতন। আল্লাহর কাছে আপনি বরকত চান, আল্লাহ আপনি আমার রিজিকে বরকত দান করুন। দেখবেন আপনার এই 600 টাকা 6,000 রিয়ালে পরিণত হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন না। আপনার দরকার এই দুনিয়ায় সুস্থ সবল ভাবে সুন্দর পথে আল্লাহর পথে বেঁচে থাকা, তাই না? এটাই তো না, এর চামা অন্য কিছু আছে? আল্লাহর ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। ইবাদত করতে হবে। 4 নম্বর কথা হলো সিয়াম পালন করা, রোজা রাখা। জিলহজ মাসের প্রথম 10 দিন রোজা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ রাসূল বলতেছেন, দেখেন, আরবাউ লাম ইয়াকুন ইয়াদউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা জিনিস কখনো ছাড়তেন না। 4টা জিনিস, কয়টা জিনিস? 4টা জিনিস। একটা হলো সিয়াম আশুরা, আশুরার রোজা। আশুরার রোজা কোনো দিন আল্লাহ রাসূল কি ছাড়তেন নাই। আর হলো জিলহজ মাসের এই 10 দিনের রোজা আল্লাহ রাসূল ছাড়তেন নাই। ওয়া সালাসাতু আইয়ামি মিন কুল্লি শাহর, প্রত্যেক চন্দ্র মাসের 3 দিন, 13, 14, 15, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, এই 3টা রোজা আল্লাহ রাসূল কোনদিন ছাড়েন নাই। ওয়া রাকাতাইনি কাবলাল গাদা, ঘুমানোর আগে, ফজরের পূর্বে। এই যে ফজরের পূর্বে 2 রাকাত সালাত, ফজরের 2 রাকাত আদায় করি না আমরা, সুন্নাত নামাজ, এই 2 রাকাত সালাত আল্লাহ রাসূল কখনো এই 4টা আমল ছাড়তেন না। 4টা আমল আমরাও ইনশাআল্লাহ এই 4টা আমল অধিক পরিমাণে আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাকবীর পড়া, বেশি বেশি এই দিনগুলোতে তাকবীর, তাহলিল, তাহমিদ পড়া। আপনি মসজিদে যান, ঘরে, বাড়ি, রাস্তাঘাটে, বাজারে, আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম, সাহাবীরা বাজারে যাইতে না জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতেন। তাই শুনে অন্য মানুষরাও, বাজারের মানুষরাও তাকবীর বলতেন। আমরা তখন লজ্জা করে, এখানে বাজারে যেই তাকবীর দিব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবো, লজ্জা করে। কিন্তু রাসূলের সাহাবীরা রাসূলের কাছে যখন শুনছে হাদিসগুলো, এই তাকবীর বলার মানেই হলো আল্লাহ তাআলা সুসংবাদ দিবেন, জান্নাতের সুসংবাদ দিবেন। যখন শুনছে যে তাকবীর বললেই আল্লাহ রাসূল তাকে জান্নাতের সুসংবাদ দিবেন, সাহাবায়ে কেরাম বেরিয়ে গেছেন, বাজারে গেছেন, ময়দানে গেছেন, জনগণ যেখানে আছে সেখানে যে তাকবীর বলা শুরু করছেন। ওই সাহাবীদের দেখায় মানুষেও তাকবীর বলা শুরু করছে। তাদের একটা আগ্রহ ছিল, আল্লাহ রাসূল বলছে যে এই কাজটা করলেই আমি জান্নাত পেয়ে যাব, জান্নাতে যেতে পারবো। তারা সঙ্গে সঙ্গে সেই কাজগুলো শুরু করছে, আরম্ভ করে ফেলছে। আমরা কিন্তু অপেক্ষা করি, রেখে দিই, শুনছি আল্লাহ রাসূলের হাদিস, থাক না, জীবনে এক সময় করবো। এই বছর আর পারতেছি না রোজা রাখতে, আল্লাহ আগামী বছর তো বেঁচে থাকলে আগামী বছর প্রথম থেকে রোজা রাখবো,
ধরুন 4 দিন হয়ে গেছে, এখন আর সময় নেই, থাকে বছর, আগামী বছর দেখবো ইনশাআল্লাহ। আমাদের অভ্যাস এটা, কিন্তু আল্লাহ রাসূলের সাহাবীদের অভ্যাস এটা ছিল না। যখনই শুনছে আমলের কথা, সঙ্গে সঙ্গেই আমল করা শুরু করে দিয়েছে। 6 নম্বর হলো আরাফাত দিন রোজা রাখা। আরাফাত দিন কেন রোজা রাখতে হবে? আল্লাহ রাসূল বলতেছেন যে আল্লাহ তাআলা এই আরাফাতের দিন এত বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন, অন্য কোন সময় তা দেন না। অধিক পরিমাণে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন এই আরাফাত দিনে। তাহলে এই দিনে রোজা রাখা এই দিনে উত্তম না? 2 বছরের গুনাহ মাফ হবে, এই দিনে মানুষদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিবেন। কুরবানি করা, আল্লাহ রাসূল বলেছেন মান কানা লাহু সাআতান ওয়ালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তির কুরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না, সে যেন আমার ঈদগাহে না আসে। কার কথা এটা? আল্লাহ রাসূলের কথা। তাহলে আমাদের যাদের কুরবানি করার সামর্থ্য আছে তারা আমরা কি করব? কুরবানি করব ইনশাআল্লাহ। সর্বশেষ কথা হলো গুনাহ থেকে বেঁচে থাকা। গুনাহ থেকে কি করতে হবে? বেঁচে থাকতে হবে। আল্লাহ বলেন ইন তাজতানিবুল কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। তোমরা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, কবিরা গুনাহ বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকো, দূরে থাকো, সতর্ক হয়ে যাও যাতে তোমাদের গুনাহগুলো আটকে না ফেলতে পারে। ছোট গুনাহ বারবার করতে করতে ওই গুনাহটা বড় গুনাহে পরিণত হয়ে যায়। সুতরাং যে কোনো সকল প্রকার গুনাহ থেকে আমরা দূরে থাকবো, গুনাহ বর্জন করবো, গুনাহ করবো না ইনশাআল্লাহ। এই 8টা আমলের কথা আমি বললাম। যেহেতু এই 10টা দিন আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ দিন, সর্বোত্তম দিন। কেন সর্বোত্তম দিন? আমি 5টা পয়েন্ট আলোচনা করছি, আর এই সর্বশ্রেষ্ঠ 10টা দিনে আমি 8টা আমলের কথা বলছি। ইনশাআল্লাহ আমাদের যদি আল্লাহ তাআলা হায়াত তৈয়বা দান করেন, ইনশাআল্লাহ আমরা তো আরাফাতের দিন রোজা রাখবো, কুরবানি করব, আরো এই যে বাকি দিনগুলোতে আমরা অধিক পরিমাণে জিকির করব, তাওবা করব, সাদকা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাদকা করে রোজা রেখে আমাদেরকে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার তৌফিক দান করুন।